এ কি নারায়ণ, যখন মহাকালী স্বয়ং দুন্ধুবিনাদের বিনাশ করতে যাচ্ছিলেন তখন রুদ্র ওনাকে আটকালেন কেন প্রভু? নিয়তি দেবর্ষি, যা ষড়যন্ত্র আর ছলনা দুইয়েরই ঊর্ধ্বে। আর এখন যে ঘটনা ঘটতে চলেছে তা এই সংসার শেষ দিন পর্যন্ত ভক্তি আর দৈবরূপ হিসেবে মনে রাখবে। রুদ্র, Rudram Shivam Rudram Shivam Rudram. এত বড় পাপের পরেও আপনি আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখছেন, আমার অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। এর অর্থ আমি কি বুঝবো মহাদেব? এটাই যে উচ্চাকাঙ্ক্ষা যদি এই জগৎ কল্যাণের জন্য হিতকারী হয় তাহলে তা শুভ হবে, কিন্তু যদি উচ্চাকাঙ্ক্ষা ধর্মবিরুদ্ধ হয় তাহলে কেবল বিনাশ সাধন করবে। কিন্তু আমি তো সমগ্র সংসারের অমঙ্গল করতে চেয়েছি আর সমস্ত পশুদের সমাপ্ত করতে চেয়েছি, তবুও আপনি আমাকে ছেড়ে দিলেন কেন মহাদেব, কেন? কারণ তুমি নিজেও তো একজন পশু, আর সকল পশুকে রক্ষা করা আমার কর্তব্য। আমি এই সংসারের পশুদের রক্ষকও আর সঞ্চালকও। যুগ, কাল, সময় যাই হোক না কেন,
যদি কোনো নির্দোষ পশুর ওপর অত্যাচারের জন্য প্রহার করা হয়, সেই অপরাধীকে রুদ্র শাস্তি অবশ্যই দেবে, শাস্তি অবশ্যই দেবে, শাস্তি অবশ্যই দেবে। আপনার এই প্রকোপের শুরুটা এই পাপীকে দিয়েই করুন প্রভু। আমাকে শাস্তি দিন প্রভু। শিবের দৃষ্টিতে ক্ষমাই হলো পুজো, করুণাই হলো কর্ম। সেই জন্য আমি তোমার দিব্যতাকে, তোমার উপহারকে এই সম্পূর্ণ সংসারের পশুদের উত্থানের জন্য প্রয়োগ করতে চাই। না প্রভু না, আমার জীবিত থাকার ইচ্ছে সমাপ্ত হয়েছে। শুধু একটা দয়া করুন মহাদেব, আমাকে এমন একটা বর প্রদান করুন যাতে সর্বদা আপনার সঙ্গে থাকতে পারি। আমার অস্তিত্ব আপনার ব্যক্তিত্বর সঙ্গে যেন সর্বদার জন্য জুড়ে যায় প্রভু। আমার সব পাপ যাতে দূর হয়ে যায় প্রভু। আমাকে মোক্ষ প্রদান করুন প্রভু, মোক্ষ প্রদান করুন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। ওম নমঃ শিবায়। এ কি আরাধ্য, দুন্ধুবিনাথ এত পাপ করেছে, তাও মহাদেবকে ক্ষমা করে দিলেন। আর ওকে মুখের দ্বার পর্যন্ত দেখিয়ে দিলেন প্রভু। এটাই তো মহাদেবের মহিমা দেবর্ষী, যিনি রুদ্ররূপে থাকা সত্ত্বেও করুণা ত্যাগ করেননি। সংসারের সমস্ত ভক্তকে মোক্ষ প্রদানকারী মহাদেব আজ এক দুরাচারীর বিনাশকে শুরুতে বদলে দিলেন, তাকে সুযোগ দিলেন প্রায়শ্চিত্ত করার, আর সমগ্র সংসারকে এই শিক্ষা দিলেন যে কোনো পাপী যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত করে আর তার শেষ সময়ে মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করে যদি তাকে স্মরণ করেন, তাহলে সেও মুক্তি পায়। নারায়ণ নারায়ণ।
এই ঘটনার দ্বারা মহাদেব এটা প্রমাণ করলেন যে তিনি কেবল মনুষ্য, অসুর কিংবা দেবতা নয়, সকল প্রাণীর নাথ, সকল প্রাণীর প্রভু। তাই সংসার এই দৈব স্থানকে সর্বদা পশুপতিনাথ নামে মনে রাখবে, পশুপতিনাথ নামে মনে রাখবে, পশুপতিনাথ নামে মনে রাখবে। পশুপতিনাথ, আহা! এটি মহাদেবের তপস্যার স্থান, যে স্থান পশুপতিনাথের ধাম নামে পরিচিত হবে, পরিচিত হবে, পরিচিত হবে, পরিচিত হবে। যিনি কেবল মানুষেরই নন, সংসারের সমস্ত পশু, সমস্ত প্রাণী, সমস্ত জীবের উদ্ধার করেছেন তার করুণা ও সমবেদনার দ্বারা, সমগ্র ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছেন। সমগ্র ব্রহ্মাণ্ডে কেবল পশুপতিনাথ সেই শিবালয় যেখানে মহাদেব পঞ্চমুখী রূপে বিরাজ করবেন। এটি শিবের অনন্ত তত্ত্বের প্রত্যক্ষ দর্শন হবে, করুণা আর ক্রোধ সম্মিলিত হওয়ার কেন্দ্র হবে। অদ্ভুত! কিন্তু প্রতি মুহূর্তে যে পাপ করেছে তাকেও অমর করে দিয়েছেন মহাদেব। এমন আরো একটি শিবলিঙ্গ আছে যা এতটাই তেজস্বী, এতটাই দৈব, যা এই মুহূর্তে কাশীর পবিত্র মাটিতে স্থাপিত হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব! কাশীতে অবস্থিত গণেশ আর কার্তিকের দ্বারা স্থাপিত শিবলিঙ্গ সংসার অনন্তকাল ধরে ব্যাঘ্রেশ্বর মহাদেব নামে চিনবে, নামে চিনবে, নামে চিনবে, নামে চিনবে। ব্যাঘ্রেশ্বর মহাদেবের জয়! ব্যাঘ্রেশ্বর মহাদেবের জয়! ব্যাঘ্রেশ্বর মহাদেবের জয়! হে মহাদেব, যেভাবে আপনি সর্বদা পিতার রূপে আমাদের কল্যাণ করেছেন, আমাদের সন্তাপ হরণ করেছেন, সেভাবেই আপনি আমাদের দ্বারা স্থাপিত এই ব্যাঘ্রেশ্বর মহাদেবের মন্দিরে আসন্ন সব ভক্তদের কল্যাণ করবেন, তাদের দুঃখ দূর করবেন।